আমরা আজকে ইলাস্ট্রেটর শুরু করব। সবাইকে কাইন্ডলি বলতেছি যে ভিডিওগুলো কেউ ফেলে রাখবেন না, প্রতিনিয়ত করবেন। আর ইলাস্ট্রেটরের কাজ অনেক বেশি, ঠিক আছে? যেমন ফটোশপে কম, ইলাস্ট্রেটরে কিন্তু বেশি। আর আমরা ইলাস্ট্রেটরের ভিডিওগুলো বেশি হবে ফটোশপের তুলনায়, মানে কাজ বেশি থাকবে, অল্পের মধ্যে শেষ করা যাবে না, একটু সময় লাগবে। একটু ধৈর্য ধরে সবার সাথে করবেন। আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আর্ট। ফটোশপে আমরা কি করেছি, যে কোনো একটা ছবি নিয়েছি, সেটার উপরে কাজ করেছি, মাঝে মধ্যে কোনো কিছু অ্যাড করেছি, তাই তো? আর ইলাস্ট্রেটরে যেটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণই নতুন ডিজাইন, কোনো ইমেজ নিয়ে কাজ নাই, খুবই কম ইমেজ, খুবই কম, মানে 1% 2% ইমেজের কাজ। আর ইমেজের কোনো কাজ এখানে করারও অপশন নাই, যা শুধু আপনি ইমেজটা অ্যাড করতে পারবেন, এতটুকুই। আর সম্পূর্ণ কাজ হচ্ছে আপনাকে কি, আপনার নিজেকে ডিজাইন ক্রিয়েট করতে হবে, নিজেকে ডিজাইন তৈরি করতে হবে। কোথাও রেডি করা আপনার কোনো ডিজাইন নাই, ঠিক আছে? রেডি করা কোনো ডিজাইন নাই ফটোশপের মধ্যে, সব ডিজাইন আপনাকে নিজেই ক্রিয়েট করতে হবে। এখন সেটার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে খুব ভালো টুলস, মানে পেন টুলস এর ইউজ জানতে হবে। এতদিন যারা পেন টুল স্কিপ করছেন তাদের জন্য সমস্যা, যারা পেন টুলে ভালো করে প্র্যাকটিস করেন নাই তারা বাসায় গিয়ে পেন টুল বেশি প্র্যাকটিস করেন। পেন টুল ছাড়া কোনো অপশন নাই, আপনার ওই একটাই অপশন হচ্ছে পেন টুল। আপনি পেন টুলটা যদি 100% জানেন, আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন, আপনার কিছুই লাগবে না, ঠিক আছে? আর দু একটা জিনিস জানলেই হবে, পেন টুল জানেন আর দু একটা জিনিস জানলেই হবে, আর কিছুই জানা লাগবে না আপনার। ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে আপনি সব ডিজাইন তৈরি করতে পারবেন। আর আপনি পেন টুল স্কিপ করছেন আর বাকি সব জানেন, কোনো লাভ নাই। আচ্ছা, এখানে যেটা আছে ফটোশপের মতনই, আমি অতটা ডিটেলসলি বলবো না। আমাদের ফাইল, এডিট, অপশন টাইপ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। এখানে কোনো অপশন বার নাই, আগের ভার্সনগুলোতে ছিল অপশন বার পাবেন না। ফটোশপে যেমন অপশন বার থাকতো, এখানে কোনো অপশন বার নাই। লেফট সাইডে আমরা একটা টুলস দেখতে পাচ্ছি, আর রাইট সাইডে হচ্ছে আমার অপশন। এই যে প্রপার্টিসটা হচ্ছে আমার অপশন, দিস ওয়ান লেয়ার আর লাইব্রেরি। এখন এখানে যেগুলো লাগবে না আমি একইভাবে ফটোশপের মতন ক্লোজ করে দিতে পারবো, উইন্ডোজে এসে ওয়ার্ক স্পেস সেভ করতে পারবো। ব্যাস কত আপনারা ব্যাচ 4 লাগানো ছিল তো, আমরা ঠিকই আছে। একটা ভিডিও করে দেখি, সমস্যা নেই। ওকে, সো এতটুকু তো বুঝাতে পারলাম, মানে একদম ফটোশপের মতন। আমাদের এখানে যা আছে ওয়ার্ক স্পেস আমরা যা দেখেছিলাম সেম। দেন আমাদের কোনো কিছু দরকার হলে আমরা উইন্ডো থেকে নিয়ে আসবো, যে জিনিসটা আমরা এখানে পাবো না, আমাদের অপশনে থাকবে না, সেই জিনিসটা আমরা উইন্ডো থেকে নিয়ে আসবো যখন যেটা লাগবে আমাদের। এখন আমরা বুঝতেছি না যে কি কি লাগবে, কাজ করতে গেলে আমরা বুঝবো যে কি কি লাগবে, সেগুলো নিয়ে আসবো। আর কোনো অপশন বার নাই, অপশনটা আছে প্রপার্টিস। আপনি প্রপার্টিসে আসলে সব অপশনটা দেখতে পারবেন। টুলস, অনেক টুলস আছে সিমিলার, ওকে। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এখানে ট্যাব আকারে ওপেন হবে। যেমন যদি আপনি আরেকটা ফাইল নেন, নিউ ফাইল, দেন ওকে, সো ট্যাব আকারে ওপেন হবে, একদম এক্স্যাক্টলি ফটোশপ, যা যা আছে ফটোশপের মধ্যে। ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখানে কোনো কোশ্চেন আছে কিনা কারো, থাকলে এখনই করে নেন। না, দু একটা টুলস একরকম। যেমন আইড্রপার, ফটোশপে যে কাজ ইলাস্ট্রেটরের সেম কাজ। পেন টুল ফটোশপে যা করবে ইলাস্ট্রেটর তাই করবে, তবে এক্সট্রা কিছু ফিচার্স আছে এটা ফটোশপে নাই, ইলাস্ট্রেটরে আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, সেম। পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন আছে। ইরেজার আমরা দেখে আসছিলাম, ইরেজারটা সেম, গ্রেডিয়েন্ট সেম, আর কিছু নাই। জুম, প্যান এগুলো সেম, জুম করা, আন্ডু করা, রিডু করা, এই জিনিসগুলো সেম, ওকে। আর এখানে আমরা দেখে আসছিলাম ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বলতে কিছু নাই, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, মানে একটা হচ্ছে ভিতরের কালার আর একটা হচ্ছে বর্ডারের কালার, বাইরের কালার। তাহলে কিছু কিছু মিল আছে আর বাকিগুলো মিল নাই। আর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সবগুলো টুলস আমরা অ্যাড করতে পারবো, যে এখান থেকে অ্যাডভান্স, তাহলে সব কটা টুলস চলে আসছে, হ্যাঁ। আর বাকি যেগুলো আগে ছিল সেগুলো হচ্ছে জাস্ট
মনে করেন যে প্রয়োজনীয় সব থেকে বেশি প্রয়োজনীয় যে টুলস গুলো, এগুলো এত টুলস দরকার হয় না, তারপর আমরা সব এনে রাখলাম। ঠিক আছে, এত টুলস অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, তারপর আমরা সব এনে রাখলাম এখানে। না, একই কিছুটা। আপনি যেমন ইফেক্ট তো আর সেম হবে না, ইফেক্ট ছাড়া বাকি শর্টকাট সেম। যেমন জুম করা, জুম ইন করা, মানে আনডু করা, রিডু করা, ঠিক আছে, তারপর কপি করা, পেস্ট করা, এই জিনিসগুলো সেম। আর বাকি ইফেক্টের ক্ষেত্রে আলাদা। আর কিছু এখানে সবাই ম্যাচ করে নেবেন, ঠিক আছে। যেমন আমি এখানে কি রেখেছি, প্রপার্টিস, লেয়ার, সবাই আপাতত প্রপার্টিস আর লেয়ার রাখবেন। টুলসটা অপশনে গিয়ে অ্যাডভান্স নিয়ে আসবেন, ঠিক আছে, বেসিক না রেখে অ্যাডভান্সে নিয়ে আসবেন। ফাইলে থেকে প্রেফারেন্সে এসে জেনারেল থেকে এই যে ডিসেবল করে দিবেন, এই যে ডিসপ্লে, এটা দেখে নিবেন এটা সেম কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা দেখে নিন, দেখতেছি না কোথায় আছে। ডিসপ্লে প্রিন্ট, অ্যাডভান্স, কনভার্ট, শো টুলস, টিপস, ইন্টেনশন, ডাবল ক্লিক, এনেবল কন্টেন্ট ওয়্যার। আচ্ছা, এই যে শো দা হোম স্ক্রিন হোয়েন নো ডকুমেন্টস আর ওপেন, সো এটা চেক থাকবে, আনচেক করে দিবেন। ফটোশপে জাস্ট চেক করতে হয়, আর ইলাস্ট্রেটরে জাস্ট আনচেক করতে হয়, নাহলে যে একটা ডকুমেন্টস এর মতন আসবে, তারপরে নিউ ফাইল নেওয়ার পরে আপনার ওপেন হবে, আর না হলে সরাসরি চলে আসবে। সো এটা ফটোশপে ছিল ডিসেবল, মানে ক্লিক করতে হয়, ইলাস্ট্রেটর উঠাই দিতে হয়, ঠিক আছে। সেটা সবাই উঠাই দিবেন। এই তো কাজ, আর কোনো তেমন কাজ নাই। আর একটা ওয়ার্ক স্পেস তৈরি করে নেবেন নিজের নামে, এই আপাতত আর কিছু নেই এখানে এক্সট্রা ভাবে বোঝানোর। আর এই যে শেষের দিকে আমরা দেখতে পারবো, যেমন এখানে আমাদের লেয়ার 1 আছে, আমরা এই একটা লেয়ারের মধ্যেই কাজ করব, দুইটা লেয়ারও নেওয়া যায়, তিনটা লেয়ারও নেওয়া যায়। এখানে আমাকে লেয়ার নিতে হবে, তারপরে ডিজাইন তৈরি করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে লেয়ার নিতেও পারি, নাও নিতে পারি। লেয়ার নিলে ভালো, যেমন অনেক বড় কাজ যদি হয়ে যায় সেক্ষেত্রে লেয়ার নিব। যেমন ধরেন যে আমি বিজনেস কার্ড করব, তো সেক্ষেত্রে বিজনেস কার্ড ডাবল স্লাইড হয়, তাহলে দুইটা লেয়ারে, একটাতে ফ্রন্ট সাইড করবো, একটা ব্যাক সাইড করবো। আবার ধরেন যে আমরা ম্যাগাজিন অথবা বুক অথবা অ্যানুয়াল রিপোর্ট করতে যাচ্ছি, তাহলে সেখানে অনেক পেজ, পেজ 1, পেজ 2 এরকম পেজ থাকে না, বুক ডিজাইন যদি আপনি করেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এরকম পেজ 1, 2, 3, 4 আলাদা আলাদা লেয়ারে নিতে পারেন, ঠিক আছে। তো যেমন এখানে দেখেন একটা লেয়ারে সব করা হয়েছে, সো অনেক কন্টেন্ট, বুঝতেও খবর হয়ে যায় আপনার যে কোনটাতে কই আছে কি আছে। সো সেদিকে সব থেকে ভালো এক একটা পেজ আলাদাভাবে ডিজাইন করা, এটাই বেস্ট, ঠিক আছে। সেইভাবে আপনি লেয়ার নিতে পারবেন। লেয়ার অপশনগুলো এখানে আছে সব, ডিলেট থেকে শুরু করে। আর এক্সট্রা এমন কোনো ফিচার্স আপাতত নাই যেটা আপনার ফটোশপের সাথে ম্যাচ করতেছে না, এরকমই। ওকে, তাহলে ভিডিও ক্লোজ করে দিলাম। ওকে।